আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। আপনাদের চ্যানেল রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র সব চলে আসছি FY কর্পোরেশন গাড়ির শোরুমে, যেটি বাড়িধারা যে ব্লকে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় এবং সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাবেন। তবে আজকে আপনাদেরকে একটি রাজকীয় গাড়ি দেখাবো, মার্সিডিজ সিলভার কালার এই গাড়িটি। তবে চলুন আমরা গাড়িটি দেখি কী অবস্থায় আছে, দামটিও জেনে নেই। পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন এই চ্যানেলে পেয়ে যাবেন গাড়ির নতুন নতুন রিভিউ। ফাহাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের শোরুমে। জি ইউজড কারগুলো পাওয়া যায়, পাশাপাশি কি রিকন্ডিশন গাড়ি রাখেন আপনারা? জি, আমরা রিকন্ডিশন গাড়ি মূলত অন প্রি অর্ডার অথবা কারো রিকোয়ারমেন্ট বেসিসে এনে দিয়ে থাকি। আচ্ছা, আর যেহেতু ইউজড কারগুলো পাওয়া যায়, ফাহাদ ভাই একটু জেনে নেব এই মুহূর্তে আপনাদের কালেকশনে কী কী গাড়ি রয়েছে? এই মুহূর্তে আমাদের কালেকশনে মাশাআল্লাহ বেশ কিছু গাড়ি আছে। সেগুলোর মধ্যে আমি স্পেসিফিক করে দুই একটা নাম বলছি। হলো মার্সিডিজ আছে আমাদের কাছে E200 96 মডেলের, স্টারলেট রিফ্লেক্ট আছে, এলিয়ান আছে 2006 মডেলের, মিৎসুবিশি ASX আছে, গ্লোরি DFSK আছে, তারপর হ্যারিয়ার আছে 2014, তারপর আপনার আছে হলো এক্সট্রেল স্পোর্টেজ, তারপর আছে 90 মার্ক 2, ব্লুবার্ড, টাকসান, এক্সিও 2015, স্কোয়ার 2016, তারপর BMW E2 আপনি BMW 5 সিরিজ আছে দুটি, একটা হলো 520D 2011, 525i 2007। এই আরও বেশ কিছু গাড়ি আছে আমাদের, বেশ কিছু গাড়ি রয়েছে। জি। এবং আপনার এখানে আমি যতবার আসছি ম্যাক্সিমাম সময় দেখেছি যে আপনি ইয়াং জেনারেশনের জন্য স্পোর্টস কার রাখেন। জি, চেষ্টা করি কিছু কিছু সময় কিছু কিছু স্পোর্টস কার। অ্যাকচুয়ালি দেখা যায় অনেক সময় আমাদের কিছু ইয়াং জেনারেশনের কিছু চাহিদা থাকে যেগুলো মনে করেন আমরা অ্যাভেলেবেল পাওয়া যায় না, অথবা পাওয়া গেলেও নিজের মতো করে বিল্ড করে নেওয়া যায় না। জি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ওই জিনিসটাকে রেডি করে রাখি যাতে একজনের স্বাচ্ছন্দ্য বোধে এসে একটা স্পোর্টস কার অথবা স্পোর্টস লুকিং গাড়ি একটা যেতে পেয়ে যায়। আচ্ছা, তো আজকে আমরা কি গাড়ি দেখবো? ভাই আমরা একটু ক্লাসিক একটা গাড়ি দেখাবো যেটা একটু আনকমন এবং শৌখিনতার গাড়ি যেটাকে বললেই চলে। সেটা হলো মার্সিডিজ E200। আচ্ছা, এটা রাজকীয় গাড়ি। জি, ঠিক আছে, আমরা দেখি সম্ভবত সিলভার কালার এই গাড়ি। সিলভার কালার এই গাড়িটি আমি আপনাকে এখন দেখাবো। এটা হলো মার্সিডিজ ব্র্যান্ডের একটি E200 গাড়ি। এটা আপনার একটা ক্লাসিক গাড়ি বললেই চলে। যারা শৌখিন আছে তারাই মূলত এই গাড়িটা ইউজ করে থাকবেন অথবা এই গাড়িটা খুঁজে থাকেন আমাদের কাছে। তো সেই প্রেক্ষাপটে আমরা গাড়িটি নিয়ে এসেছি আপনাদের জন্য। আচ্ছা, মডেল কত ভাইয়া? এটা 96 এর গাড়ি, 2002 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়ি কি অবস্থায় আছে ভাইয়া? ভাই গাড়িটা একদম র কন্ডিশনে আছে। আপনারা এসে দেখতেছেন, এখন পর্যন্ত কিছু করাই নেই। গাড়িটা ওয়াশও করানো হয়নি, পলিশও করানো হয়নি, ওর মধ্যে আপনি চলে আসছেন। আচ্ছা, তো এই গাড়ি একটা জিনিস একটু স্পেসিফিকলি আমি দেখিয়ে দিই। অনেকে কোয়েশ্চেনটা করতে পারে যে এই গাড়িটার মিররটা এমন কেন। এটা মিরর সিস্টেমটাই এটা। আচ্ছা, যে এই মিররটা যখন ফোল্ড হবে এই জায়গাটুকু একটু ব্ল্যাঙ্ক থাকে। এটা অনেকে দেখে বলে যে এটা কি ভেঙে গেছে বা কিছু, কিন্তু আসলে তা কিছু না। এটা মিরর যখন ওপেন হবে তখন এটা একদম কভার আপ হয়ে যাবে। আচ্ছা, এবং রিমটিও আসলে খুবই সুন্দর। হ্যাঁ, রিমসটা বেসিক্যালি আফটার মার্কেট লাগানো হয়েছে। এটা আমাদের এটা আফটার মার্কেট করা হয়েছে, নতুন রিম এবং টায়ার লাগানো আছে। এটা একদম যাতে গাড়িটার লুকসটা প্রপার ক্লাসিকে আসে সেক্ষেত্রে এই রিমসটা ইনস্টল করা হয়েছে। যদিও ডান পাশে আসলে স্পেস একদম নেই। হ্যাঁ ভাই, স্পেসের একটু স্বল্পতার কারণে আমরা এই পাশ দিয়ে গাড়িটা এখন দেখিয়ে দিব। অবশ্যই যারা এই গাড়ি কিনবেন দেখবেন অবশ্যই ফিজিক্যালি আসবেন। অবশ্যই। গ্লাস কি কোনোটা চেঞ্জ হয়েছে নাকি? না, গাড়িটা একদম ইনটেক কন্ডিশনে আছে। কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অথবা কোনো প্রকার কোনো কিছু হয়নি। ইভেন পেন্ট জবও যদি আমি কথা বলতে চাই, কালারটা অরিজিনালি আছে এখন। আচ্ছা, কালারটা ওভাবে হয়নি। হ্যাঁ, টুকটাক টাচ আপ হয়েছে, যেহেতু 96 মডেলের গাড়ি, এখন 2022 সালে চলছে। টুকটাক টাচ আপ হয়েছে। সামনে গ্রিল হেডলাইটের অরিজিনাল আছে। হ্যাঁ, গ্রিল হেডলাইট অরিজিনাল আছে। এই হেডলাইটে একটা প্রজেকশন আছে আর হাই বিম আছে। এগুলোতে আফটার মার্কেট LED বসানো আছে যাতে আমাদের মানে প্রপার আলোটুকু আমরা রোডে পাই। প্রাইভেসি গ্লাস? হ্যাঁ, প্রাইভেসি গ্লাস বলতে ভাই এটা টিন্টেড করা। আচ্ছা, তারপরে পেপার লাগানো হয়েছে। জি, টিন্টেড করা হয়েছে। এই গাড়িটা অনেক লাক্সারিয়াস এবং এই গাড়ির একটা বেস্ট পার্ট আছে যেটা আমরা একটু পরে দেখাবো। সেটা এই যে গাড়িটা দেখছেন কিছু একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে, এখন পর্যন্ত আমরা কিছু করিনি। লেদার সিট আছে, সিটগুলো পুরোপুরি পাওয়ারটা এখান থেকে কন্ট্রোল হবে। সিট মেমোরি, একটা 96 মডেলের গাড়িতে সিট মেমোরি সহকার আছে। কতটুকু প্রিমিয়াম এটা হয়তো আপনি সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। আমি ভাইকে অনুরোধ করি আপনি সামনে দেখান। এই জায়গাতে এই গাড়িতে পায়োনিয়ারের বেসিক্যালি সাউন্ড সিস্টেমটা করা, জেনুইন পায়োনিয়ারের আফটার মার্কেট সাউন্ড সিস্টেম, প্লাস হলো আপনার বেস বুস্ট কন্ট্রোলার লাগানো আছে বেসটাকে যাতে আপনি কন্ট্রোল করতে পারেন, কতটুকু আপনার উফারটা পাঞ্চ করবে, সব কিছু করা আছে। সিলিংটাও ভাই একদম ফ্রেশ।
এবং ইন্টেরিয়র নিয়ে আসলে এই গাড়িতে কোনো কমপ্লেইন অথবা কোনো কিছু বলার মতো স্কোপ নেই, কোনো ছেঁড়া ফাটা নেই, কিছু নেই, একদম ফ্রেশ আছে গাড়িটা। সিট টিকেটে অরিজিনাল সিট নাকি পরে কভার লাগানো হয়েছে? বেসিক্যালি এটা আফটার মার্কেট কভার করা হয়েছে, আচ্ছা, কিন্তু গাড়ির সিটের কন্ডিশন খুব ভালো আছে। আর্মরেস্টও রয়েছে? জি, আর্মরেস্ট রয়েছে। এটা আমি দেখিয়ে দিই একটু, যে মাঝখানে আর্মরেস্ট আছে, প্লাস এখানে একটা কাপ হোল্ডারও আছে। আচ্ছা, প্লাস এখানে আপনার কাপ হোল্ডার রাখা আছে, এখানে ডোরের মধ্যে একটা অ্যাশট্রে আছে, প্লাস ডোরের গ্লাসের সুইচটা এখানে, ইভেন নিকেল ক্রোমিং, উডেন ফিনিশ, সবকিছুই আসলে খুব গাড়িটাকে লাক্সারিয়াস একটা ফিল দিচ্ছে। আচ্ছা, আমরা একটু ব্যাক সাইডটিও দেখি। আরেকটা জিনিস বলি, এই গাড়ির পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু আফটার মার্কেট, আচ্ছা, এগুলো বাইরে থেকে এনে লাগানো হয়েছে। আর এই গাড়িটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা হলো, আমরা অনেক সময় ট্রাঙ্কটা পিছনে ব্যাকডালা খুলতে গেলে একটু হ্যাসেল হয়, কিন্তু এটার মধ্যে একটা সুইচ সিস্টেম আছে, এটা আমরা প্রেস করলেই ব্যাক বনেট অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। এবং হিউজ পরিমাণে স্পেস, অনেক স্পেস, অনেক স্পেস। আর এই ধরনের গাড়িগুলোতে কেউ সিএনজি এলপিজি করেনি না? না না না, কারণ খুব লাক্সারিয়াস লোক যদি এই ধরনের গাড়িগুলো ইউজ করেন। এই গাড়িটার একটা ড্রব্যাক আছে, সেটা আমি একটু বলে দিই। সেটা হলো গাড়িটা চট্ট মেট্রো। আচ্ছা, ঠিক আছে, গাড়িটা চট্ট মেট্রো, কিন্তু এটা ফাইল ঢাকাতে এন্ডোর্স করা আছে। আর নাম ট্রান্সফার বলেন অথবা যে কোনো প্রসেসিং আমরা এখান থেকে ঢাকা থেকে করতে পারবো। আচ্ছা, ওটা নিয়ে কোনো ওয়ারি করতে হবে না। আর পিছনের গ্লাসটিও অরিজিনাল আছে। অরিজিনাল আছে? জি, টেম্পার গ্লাস। জি, টিন্ট করা হয়েছে, পরে পেপার লাগানো হয়েছে। টিন্ট করা হয়েছে। আমরা একটু জানবো ভাইয়া, এই ধরনের গাড়িগুলোতে আপনার লিটারে কিরকম যায়? ভাইয়া এগুলা আসলে অনেক পুরনো মডেল, অনেকে বলবে যে হ্যাঁ অনেক বেশি তেল কনজিউম করে, আসলে তা না। এগুলো পুরনো হতে পারে, বাট জার্মান গাড়িগুলো অনেক মানে অ্যাডভান্স টেকনোলজি দিয়ে করা হয়। তো সেক্ষেত্রে এগুলো ফুয়েল আপনি ইকোনমিটা বলবো না আমি অনেক বেশি, আবার অনেক কমও না। এটা লিটার আপনি 5-6 নর্মালি ঢাকা সিটিতে পাবেন। এটা একটা 2 লিটারের গাড়ি, 2000 সিসি। তো আহামরি যে তেল কনজিউম করবে ওরকম না। আর সচরাচর ভাই এইসব গাড়ি যারা শৌখিনভাবে কিনবে, তারা ফুয়েল নিয়ে এত ওয়ারিড হওয়ার কিছু নাই তাদের ক্ষেত্রে। জি। আর ফুয়েল ট্যাঙ্কি ক্যাপাসিটি কিরকম আছে? এটা ফুয়েল ট্যাঙ্কি ক্যাপাসিটি অ্যারাউন্ড 65 লিটারসের মতো। ভাই একটু কষ্ট করে আমাদেরকে যদি একটু ইঞ্জিনটিও দেখান। হ্যাঁ, ইঞ্জিনটি অবশ্যই দেখাবো, তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। 96 মডেলের গাড়ি, এখানেও এয়ারব্যাগ আছে। আচ্ছা, এখানে এই যে দেখেন, এখানে লেখা আছে এসআরএস এয়ারব্যাগ। এই গাড়িতে 7টা থেকে 8টা এয়ারব্যাগ আছে, মানে সেফটি পারপাসে অনেক কিছু, অনেক অ্যাডভান্স। আসুন আমরা আপনাকে ইয়েটা দেখাই। ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা ইঞ্জিন, ফ্রেশ এবং খুবই ফ্রেশ। বোঝাই যাচ্ছে যে শোরুমে আনার পর আসলে ওয়াশ পলিশ কিছুই করার সময় পাইনি, আজকে সকালে নিয়ে এসেছি গাড়ি। আচ্ছা, টোটালি র অবস্থায় আছে, একদম র অবস্থায়। দেখেন এখনো বালুগুলো রয়ে গেছে, এই বালু তো থাকার কথা না। এবং ওয়াশ পলিশ করলে ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে একদম, দেখতেও ভালো লাগবে। এটা কি ইঞ্জিন ভাইয়া? বেসিক্যালি এটা একটা 2000 সিসির একদম আপনার ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন। এগুলো আসলে এলপিজি বা সিএনজি করা হয় না, বা করেও না কেউ। তো এটা ইন আ সেন্স যদি আমরা মানুষের বোঝার জন্য বলি, এটা হলো ভিভিটিআই যে ইয়েটা ওরকমই আর কি, ভ্যারিয়েবল ভালভ টাইপের। এটা ওভাবে ইএফআই টাইপের ইঞ্জিন না। এই ইঞ্জিনটি কি এখন রিকন্ডিশন পাওয়া যায়? আর রিকন্ডিশন আসলে প্রি অর্ডার করলে এনে দেওয়া যাবে। আচ্ছা, এখানে অ্যাভেলেবল না, বাট দুবাই থেকে অথবা জার্মান থেকে ওগুলা এনে দেওয়া যাবে আপনার। হ্যাঁ, তারপর যেটা দেখাবো আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এটা সবচেয়ে একটু ইউনিক জিনিস, যেটা এটা কিন্তু একটা সিঙ্গেল ওয়াইপার। আচ্ছা, এটা পুরো গ্লাসটা একটা ওয়াইপার দিয়ে কন্ট্রোল করা হয় বৃষ্টির সময়। অনেকে এবার প্রশ্ন আসতে পারে যে একটা ওয়াইপার দিয়ে কিভাবে পুরোটা কমপ্লিট হবে, বাট বললামই তবে ফার্স্টে যে জার্মান গাড়িগুলো অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, এবং ওইটাকে ওভাবেই বিল্ড করা হয়, তাই বলে জার্মান আর হলো আপনার জাপানিজটার সাথে ডিফারেন্সিয়েটটা আসে। খুব সুন্দরভাবেই আপনার বৃষ্টিতে ইয়েটা কেটে যাবে। আর এখানে একটা আপনার ভেন্ট টাইপের দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি ইঞ্জিনের যে হিটটা ওইটা যাতে বের হয়ে যায় ইনস্ট্যান্ট, সেটার জন্য এই ভেন্টটা ইউজ করা হয়েছে। যদিও কোনো গাড়িতে আসলে থাকে না, আসলে থাকে না বলতে ভুল, কিছু কিছু স্পেসিফিক গাড়িতে আমরা পাই। ইভেন টয়োটা গাড়িতে হ্যাঁ ডিজাইন আর্গোনমিক্সটা এমনভাবেই তৈরি করে যাতে আপনার, যেমন এই আর্গোনমিকের কিন্তু একটা রিজন আছে, এই যে মাঝখানে একটা গ্যাপ, এটা করা হওয়ার রিজনটা হলো আপনি যাতে এয়ারটাকে অনেক ইজিলি, মানে বাতাসটা যাতে কেটে যায়, তার সেক্ষেত্রে গাড়ির স্টেবিলিটিটা অনেক বেড়ে যায়। আর এটা একটা এলিগেন্স প্যাকেজের গাড়ি, ঠিক আছে, এটা এলিগেন্সটা এমবোসও করা আছে এখানে। এটা হলো E200 একটা এলিগেন্স প্যাকেজের গাড়ি, তার মানে হলো সবচেয়ে হাই গ্রেডের গাড়ি যেটাকে আমরা বলি। এই হলো এই গাড়ির ছোটখাটো ডিটেলস।
আচ্ছা, আপনারা তো শোরুমে গাড়ি আনার আগে অবশ্যই চেক করে নিয়ে আসেন। হ্যাঁ, আমরা নিজস্বভাবে নিজস্ব আমাদের কিছু মেকানিজম আছে, যেগুলো বলতে গেলে আমাদের নিজস্ব মেকানিক নিয়ে যায় আমরা যদি কোনো জিনিসের কনফিউশন থাকে। আর ইলেকট্রনিক্যালি চেক করার জন্য আমাদের নিজস্ব স্ক্যানার মেশিন আছে, যেটা দিয়ে আমরা চেক করে সব কিছু ইলেকট্রনিক্যাল ফাংশনগুলো ঠিক আছে কিনা ওগুলো দেখে তারপর গাড়িটা পারচেস করি। এই মুহূর্তে কোনো রকম কাজ আছে গাড়িতে? ভাই এখন পর্যন্ত মেকানিক্যাল তেমন কোনো কাজ নেই, টুকটাক খুঁটিনাটি কাজ আছে গাড়িতে, যেটা আপনার ছোটোখাটো, ওর খুব মেজর কিছু না। যেমন আপনার কিছু সুইচের ফাংশনালিটির একটু কাজ আছে, তারপর আপনার সিট অ্যাডজাস্টমেন্টের একটু ফাংশনালিটির কাজ আছে, ওগুলো আমরা কমপ্লিট করে দিব। আর টুকটাক যেগুলো আছে ওগুলো আসলে যে মানে কিনবেন অথবা যে বায়ার আসবে তার যে স্পেসিফিকেশনগুলো থাকবে, যে হ্যাঁ ভাই আমি এই জায়গাতে এই জিনিসটা করতে যাচ্ছি, ওটা আমরা আলোচনা সাপেক্ষে কাজটা করে দিব। অনেক সময় কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে আসলে। জি জি জি, আলোচনার সাপেক্ষে অবশ্যই আপনারা করে দিবেন। জি। আর লাস্ট ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় গাড়িটি কিভাবে দেবেন? বেসিক্যালি আমাদের ডেলিভারি প্রসেসটা একদম সিম্পল, কোনো ওখানে হ্যাসেল নেই। সেটা হলো ফার্স্ট অফ অল আমাদেরকে আসবে একজন কাস্টমার, দেখবে, ওনার সাথে আমাদের কথা হবে, প্রাইস নিয়ে আমরা সব কিছু ফাইনালাইজ করবো, করে গাড়িটিকে আমরা তার পছন্দ মতো ওভাবেই সব কিছু কমপ্লিট করব। ওয়াশ পলিশ থেকে শুরু করে ইন ডিটেল ডেপথ যেসব কাজ করা লাগবে ওগুলো কমপ্লিট করে দেন আফটার পেমেন্ট সে আমাদের কাছ থেকে গাড়িটি বুঝে রিসিভ করে নিয়ে যাবে। নট অনলি দ্যাট, ওনার গাড়ি রিসিভ করার পরে 2-4 দিন উনি টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি কোনো প্রবলেম থাকে উইদিন দ্যাট উইক আমরা ওটা কমপ্লিট করে দিব। আর তারপর থেকে গাড়ি যতদিন তার কাছে আছে ততদিন পর্যন্ত আমাদের কাছ থেকে সে সার্ভিস অ্যাভেল করতে পারবে, সেটা ওয়াশ পলিশ হোক অথবা মেকানিক্যাল সার্ভিস হোক, শুধু পার্টসটা সে প্রোভাইড করবে। আচ্ছা, তার মানে সার্ভিস ফ্রি? সার্ভিসটা ফ্রি বললেই চলে। আচ্ছা, আমরা গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি। মডেলটা হলো 96 মডেলের গাড়ি, 2002 রেজিস্ট্রেশন, এবং গাড়িটির মাইলেজ আছে অ্যারাউন্ড 75 সামথিং। যেটা টেম্পার করা যেত, এখন পর্যন্ত টেম্পার আমরা করিনি, করবও না, যেটা আছে অরিজিনাল ওভাবেই আমরা দিয়ে দিব। আর তার থেকে বড় কথা হলো গাড়িটির পেপারস এখন রানিং ফেল আছে, সেটা আমরা করে দিব, কমপ্লিট করে দিব। প্রাইস কত রাখতেছেন ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস হলো 14.5 লক্ষ টাকা এই র কন্ডিশনেই। যদি ইনকেস তার কিছু রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ওটা আলোচনা সাপেক্ষে ওটা অ্যাডজাস্টমেন্ট করা হবে আর কি। ভাই আমরা শোরুম অ্যাড্রেসটি জানবো। আমাদের শোরুম অ্যাড্রেস হলো বাড়িধারা ব্লক জে, রোড 18, 1 নম্বর প্লট। আর আমাদের শোরুমের নাম হলো FY কর্পোরেশন। ভাই একটু মোবাইল নাম্বারটি বলে দেন। আমাদের মোবাইল নাম্বার হলো 0184106560। অনেক ধন্যবাদ ফাহাদ ভাই, ব্যস্ততার মাঝেও সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো আমাদেরকে দেখাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।